থেকে অপ্রয়োজনীয় অংশগুলোকে খুলে ফেলতে থাকে। কারণ এই মহাকাশযানটির যদি ওজন না কমানো হয় তবে মার্ক কখনোই মঙ্গল গ্রহের কক্ষপথের বাইরে পৌঁছাতে পারবে না, কারণ সেই রকেটটির মধ্যে জ্বালানি পর্যাপ্ত পরিমাণে ছিল না। এদিকে তার 5 জন সঙ্গী যে মহাকাশযানটি করে তাকে উদ্ধার করতে আসছিল, তারা যদি মঙ্গল গ্রহে সেই মহাকাশযানটিকে অবতরণ করে তবে তারাও আর ফিরে যেতে পারবে না পৃথিবীতে কোনোদিনই, কারণ এরই স্ত্রীতে পুনরায় মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে যাওয়ার পর্যাপ্ত জ্বালানি ছিল না। আর সেই কারণেই মার্ককে মঙ্গল গ্রহতে থাকা যানটি থেকে 5000 কিলো ওজন খুলে বাদ দিতে হবে। তাই মার্ক তেমনটাই করে, কিন্তু মার্ক এখনো এমন একটি রকেটের সাহায্যে মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছে যার সাহায্যে মহাকাশে পৌঁছানো একরকম অসম্ভব, কিন্তু নিরুপায় হয়েই মার্ককে এমনটা করতে হচ্ছিল। আর অপরদিকে সমগ্র বিশ্বের নজর এই মিশনটির দিকে রয়েছে। অবশেষে সেই সময়টা আসে যখন মার্ক তার এই বিধ্বস্ত মহাকাশযানটিকে নিয়ে মঙ্গল গ্রহের কক্ষপথের দিকে অগ্রসর হয়, আর তার পাশাপাশি তার সঙ্গীদের সঙ্গেও রেডিওর মাধ্যমে সংযোগ স্থাপন করে। এরপর মার্কের উপরে অত্যাধিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের ফলে সে ওই রকেটটির মধ্যেই অজ্ঞান হয়ে যায়। তার ফলে তার বাকি সঙ্গীদের সঙ্গে মার্কের আর কথা হয় না। শেষমেশ যখন মার্ক জ্ঞান ফিরে পায় তখন সবাই খুশি হয়ে যায়, কিন্তু তার সঙ্গে আরো একটি নতুন সমস্যাও দেখা দেয়, কারণ মার্ক যে রকেটটি করে